ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, আমরা এখন দুটো রেলওয়ে সেক্টর, দুটো কোম্পানি, সেই দুটো কোম্পানি নিয়ে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। সেই ব্রেকিং নিউজটা তো নিয়ে আলোচনা করবই, তার পাশাপাশি কোম্পানি দুটো অ্যানালাইসিস করবো যে কোম্পানি দুটো তো অলরেডি মাল্টিব্যাগের রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। তো ফার্দার কোম্পানি দুটোতে স্কোপ আছে কিনা ইনভেস্টমেন্টের জন্য, সেই সব নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে। চলুন যাওয়া যাক। দেখুন, ফার্স্ট যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে RVNL। কোম্পানিটা কী কাজ করে আমরা সবাই কম বেশি জানি। কোম্পানিটা কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। শুধু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার না, রোড কনস্ট্রাকশনেরও কাজ করে। টানেল বলুন, ব্রিজ বলুন, লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, সব কিন্তু কোম্পানিটা করে। রিসেন্টলি আমরা দেখেছিলাম কোম্পানিটা কিন্তু, এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। সাউথ আফ্রিকা একটা কোম্পানির সাথে টাই আপ করেছে পাওয়ার সেগমেন্টে, রিনিউয়াল সেগমেন্টে আর কি কাজ করার জন্য। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে 10% মতন উপরে উঠেছিল। অবশেষে এখন যা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু 8% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। চলুন আমরা আগে কোম্পানি নিয়ে নিউজটা দেখি এবং তারপরে এই কোম্পানিতে এখন কি ইনভেস্টমেন্ট করা যায় নাকি সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আজকে যদি কোম্পানিটা 12% মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল কোনো এক সময়, তো সেরকম 12% বাড়ার পিছনে কারণ কি? কারণ কোম্পানি তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে কাজ, সেই কাজ কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। সেটা কিন্তু সেন্ট্রাল এশিয়া বলুন এবং UAE বলুন, সেখানেও কিন্তু কোম্পানিটা অর্ডার পেয়েছে। তার পাশাপাশি কিন্তু আরেকটা নিউজও পাওয়া যাচ্ছে এই RVNL অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেড যে কোম্পানিটা, সেই কোম্পানিটাকে নিয়ে কি, যে মন্ড্রেতে অর্থাৎ আজকের দিন অনুযায়ী কিন্তু কোম্পানিটার যে অর্ডার বুক, সেটা টাচ করেছে কত? 65,000 করোড়। তো কোম্পানিটা অর্ডার পেয়েছে বা অর্ডার বুকে এখনও 65,000 করোড় কিন্তু অর্ডার বুক টাচ করেছে, মানে বুঝতে পারছেন তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির এবার রেজাল্ট খারাপ হয়েছে, যা বা খুব একটা আশানুরূপ মার্কেট যা এক্সপেক্ট করছিল সেরকমভাবে বাজেটে কিছু আসেনি। কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পড়ে গেছে। তো স্যার, আমি তখনও কিন্তু বলেছিলাম এই যে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো, সেগুলো অর্ডার পাচ্ছে মানে এই নয় তার PNL কিন্তু এখনই হিট হবে। অর্ডার পাচ্ছে, কাজ করবে, কমপ্লিট করার পরে সেখান থেকে কী হবে? টাকা পাবে। টাকা পেলে তখন গিয়ে তার রেভিনিউ এবং প্রফিটেবিলিটি কিন্তু হিট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন যা শুরু, যে এখনই যে সঙ্গে সঙ্গে তার প্রফিট লসে সেটা আমরা পাবো সেরকম ব্যাপার নয় কিন্তু স্যার। তো বুঝতে পারছেন, 65,000 করোড় হচ্ছে তার অর্ডার বুক কিন্তু টাচ করেছে, কার? RVNL-এর। এবং তার পাশাপাশি বলছে 50% অফ দিস কামিং ফ্রম রেলওয়ে প্রজেক্ট। মানে এক্সপেক্ট করা হচ্ছে এখনও 50% মতন কিন্তু হচ্ছে আসছে অর্ডার বিভিন্ন রেলওয়ে প্রজেক্টের থেকে। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি রেলওয়ের আপগ্রেডেশন বলুন, রেলওয়ের নতুন লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, এসব তো করছি, টানেল বলুন, ব্রিজ বলুন। তার পাশাপাশি কিন্তু এটাও দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু দেশের বাইরেও তার হচ্ছে যে মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ, সেটাও কিন্তু করছে। আমরা একটু আগে দেখলাম সেন্ট্রাল এশিয়া এবং UAE-তে। দেখুন, এই আর্টিকেলও সেই জিনিসটা পাবেন। ইন অ্যান ইনভেস্টর কল, দ্য কোম্পানি সেড ইট ইজ লুকিং ফর নিউ প্রজেক্ট ইন অফশোর মার্কেট ইনক্লুডিং সেন্ট্রাল এশিয়া, UAE এবং ওয়েস্টার্ন এশিয়া। দেখুন, এখানে কিন্তু লেখা আছে যে বন্দে ভারত, সেখান থেকে কিন্তু প্রায় 9,000 করোড় হচ্ছে অর্ডার আসতে চলেছে এবং 7,000 করোড় কোথা থেকে আসতে চলেছে? মেট্রো প্রজেক্ট থেকে কিন্তু অর্ডার আসতে চলেছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কীরকমভাবে কাজ করছে এবং ভবিষ্যতে কোম্পানিটা কীরকম কাজ করতে পারে। তো যেহেতু কাজ করবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির যে অর্ডার বুক, সেটা কিন্তু হচ্ছে আরও বাড়তে চলেছে। তো এখন কোম্পানির অর্ডার বুক কত? 65,000 করোড় আছে। সেটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে এই বছরের মধ্যেই কিন্তু 75,000 করোড়ে সেটা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই যে RVNL কোম্পানি না, এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমরা যদি দেখি তাহলে প্রিভিয়াস রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কত এক বছরে, দেখুন এক বছরে 310% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছরের রিটার্ন দেখি, 5 বছরে 1279% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন, কোম্পানিটা যদি তার হাই দেখি, তাহলে হাই দেখলে দেখা যাবে 345 হাই মেরেছে, সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন অনেকটা ডিসকাউন্ট করেছে। তো
তো এতটা ডিসকাউন্টে রয়েছে, প্লাস এত কিছু নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 56,000 করোড়। ওকে, পি রেশিও 39, পি কিন্তু বেশি নেই, একদম ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 17.8 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 20.8 রয়েছে। আর ফেস ভ্যালু কত রয়েছে 10, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি নেট প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে 2015-তে কত ছিল 337, 429, 443, 570। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট কিন্তু বাড়িয়ে গেছে। তারপরে দেখুন 688, 757, 932, 92, 1010, 1421, 1421টা এখন কত চলছে 1455। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট কিন্তু বাড়িয়ে গেছে। একবারও কিন্তু আমরা দেখিনি কোনো ইয়ারে কোম্পানির প্রফিট যে ডাউনফল হয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন প্রোমোটার ডিসেম্বর 2023 প্রোমোটার 72.84% স্টেক হোল্ড করছে। এফআইএস 2.5%-এর উপরে স্টেক হোল্ড করছে। ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে কিন্তু 6%-এর উপরে স্টেক হোল্ড করছে। আর পাবলিক কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক হোল্ড করছে কিন্তু 18.50%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে। তো আমরা এই কোম্পানির দেখলাম কি একের পর এক অর্ডার আসছে, সামনেও অনেক কিন্তু প্রজেক্ট আসছে, অর্ডার বুক কন্টিনিউয়াসলি বাড়ছে। 65,000 করোড় হচ্ছে কোম্পানিটার অর্ডার বুক পৌঁছে গেছে। তো ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা স্যার এই জায়গায় থাকবে না, মানে 272 কিন্তু থাকবে না। আমরা কোম্পানির প্রফিটও দেখলাম কন্টিনিউয়াসলি বাড়ছে। আর ওই রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, পি রেশিও সব একদম পারফেক্ট ঠিকঠাক জায়গায় রয়েছে। কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট হয়ে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটাই সঠিক সময় কোম্পানিটা হচ্ছে ইনভেস্টমেন্ট করার, যারা এখনও ইনভেস্টমেন্ট করেননি। যারা অলরেডি ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যাডিশন করতে পারেন। চলুন নেক্সট কোম্পানিতে যাই। আমরা এখন যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। তো এই যে কোম্পানি আজকের দিনে দেখলে দেখাবে, কোম্পানিটা কিন্তু যখন ওপেন হয়েছে তখন 8%-এর কাছাকাছি ওপেন হয়েছে। তো তারপরে এখন কিছুটা নিচে আসার পরে কিন্তু 3.5%-এর উপরে এখনও পর্যন্ত ট্রেড করছে। তো এই কোম্পানিটা নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন রেলওয়ে সেগমেন্টের প্রতি কটা কোম্পানি কিন্তু একের পর এক ভালো পারফরমেন্স দেখেছে। আমরা যদি কোম্পানিটা দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা কীরকম 112% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো আমরা যদি 5 বছরের ডেটা দেখি, দেখুন 5 বছরের ডেটা পুরোপুরি অ্যাভেলেবেল নেই। কোম্পানিটা হচ্ছে 2023 থেকে 23শে জানুয়ারি 2023 থেকে কিন্তু মার্কেটে এসছে, তখন অনলি ফর 469 ছিল। তো সেখান থেকে কোম্পানিটা কিন্তু এখন 992, আজকের দিনে কিন্তু 1000 পার করেছিল। আজকের দিনে কোম্পানিটা 1000 পার করে কিন্তু এখন 992 চলছে। তো এই কোম্পানিটা নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন কী নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য আজকে 8%-এর ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটার কাছে কিন্তু 170 করোড় অর্ডার এসছে কার কাছ থেকে, ডিফেন্স মিনিস্ট্রির কাছ থেকে। এই যে ডিফেন্স মিনিস্ট্রি থেকে যে অর্ডারটা পাওয়া গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে, সেটা কিসের ওপর, 250টা স্পেশালাইজড ওয়াগনের জন্য। ঠিক আছে, যেটা ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু ব্যবহার করবে। এই যে অর্ডারটা সেটা কত 36 মান্থের মধ্যে কিন্তু কোম্পানিকে কমপ্লিট করতে হবে, এটা অফিসিয়ালি খবর। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন। রিসেন্টলি বাজেটেও কিন্তু আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার তিনি কিন্তু নতুন ওয়াগনের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার দেখুন কোম্পানিটা এখন চলছে কত, আগে মানে হাই মেরেছে কত 1248, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে এই কোম্পানিটাও 992। তো রেলওয়ে সেক্টরের যে আমূল পরিবর্তনের কথা গভর্নমেন্ট বলছে, তাহলে কিন্তু এই কোম্পানিটাও ভালো একটা কিন্তু রিটার্ন কোম্পানি তার ইনভেস্টারদের কিন্তু বানিয়ে দিতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 13,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও দেখলে দেখা যাবে কত 52 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 17.6 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কিন্তু 13.9 রয়েছে। এবং ফেস ভ্যালু কোম্পানি 2 রয়েছে। তো রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। দেখুন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে 2020 থেকে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি ছিল -36, সেটা কমিয়ে -19, -1, -1টা কিন্তু বেড়ে কত হচ্ছে 126, 126টা 255। তো কোম্পানির এই জায়গায় বাড়ার পিছনে কারণ কি, বা কমে গেছে লসটা কমার পিছনে কারণ কি? কারণ হচ্ছে গভর্নমেন্টের কিন্তু রেলওয়ে নিয়ে কাজ করা বা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করা, নতুন ওয়াগন তৈরি করা, এই সব কিন্তু যার জন্যে কিন্তু কোম্পানিটা লস মেকিং কোম্পানি থেকে প্রফিটেবিলিটি এবং প্রফিটটা কিন্তু ভালো শো করছে।
আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানির কিন্তু সেলস গ্রোথ বেড়েছে। 10 বছরে 14%, 5 বছরে 17%, 3 বছরে 19%, কারেন্ট ইয়ারে কিন্তু 69%। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 19%, 5 বছরে 24%, 3 বছরে 76%, কারেন্ট ইয়ারে 135%। আমরা যদি কোম্পানিটা স্টক সিজিআর গ্রোথ দেখি, স্টক সিজিআর গ্রোথ দেখলেও দেখা যাবে 10 বছরে 48%, 5 বছরে 73%, 3 বছরে 168%, কারেন্ট ইয়ারে কিন্তু 346%। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যতগুলো প্যারামিটার দেখলাম, স্টক সিএজিআর গ্রোথ বলুন, সেলস গ্রোথ বলুন, কোম্পানিটার প্রফিট গ্রোথ বলুন, সবগুলো কিন্তু পজিটিভ রয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 42.47 স্টেক হোল্ড করছে, এফআইএস কতটা 20% স্টেক হোল্ড করছে, ডিআইএস কিন্তু 12%-এর উপরে স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট নেই বললেই চলে 0.1001%, এবং পাবলিক কতটা, পাবলিক 25%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও একদম কিন্তু ঠিকঠাক রয়েছে। তো স্যার রেলওয়ে সেক্টরে দুটো কোম্পানি কিন্তু একদম ফাটাফাটি কোম্পানি, দুটো কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত আপসাইড পোটেনশিয়াল দেখা যাচ্ছে। তো এই দুটো কোম্পানি কিন্তু বাই করার সুবর্ণ সুযোগ, কারণ কোম্পানিগুলো কিন্তু তার হাই থেকে, অল টাইম হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বললো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।